এই শুনে এত টাকা পয়সা না কিন্তু তোমারে দিয়েছি বিদেশ দিয়ে কিন্তু তুমি সব টাকা পয়সা পাঠিয়ে দিবা মেসের দিয়ে দিব বুঝছো আর দেখাই না যাই গো খোঁজ খবর নিও ফোন টোন দিও আচ্ছা ঠিক আছে চিন্তা করো না ঠিক আছে কি বিদেশ যে কামাই করে সব টাকা পাঠাবনি তুমি রেন্টমেন্ট শোধ করে দিও কিস্তি দিয়ে দিও আচ্ছা ঠিক আছে আর তুমি দেখে হইলে থাইকো কান্দাকাটি করো না ঠিক আছে কি চিন্তা ভাবনা করো না তুমি ঠিক মতো খাইয়া নিও বুঝছো শরীরের যত্ন নিও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ছেলেটা আমি আসি হ্যাঁ তুমি রেডি করো না ঠিক আছে হ্যাঁ দেখে না যাই ঠিক মতন খাইও আর ফোন টোন দিও আচ্ছা ঠিক আছে চিন্তা ভাবনা করো না কান্দাকাটি করো না দেখে হইলে থাইকো খাইয়া নিও কিন্তু ঠিক মতন আচ্ছা তুমি কান্দো না কান্দো না তুমি চিন্তা ভাবনা করো না ঠিক আছে কি দেখে না যাইও চিন্তা ভাবনা করো তুমি দেখে হইলে থাইকো ঠিক আছে কি আচ্ছা আচ্ছা আপনি আবে কিস্তি দেন চালাইছেন না দাঁড়ান বসেন বলবো না অনেক বাড়ি করা লাগে রে ভাই নেন বসেন স্যার এই যে কটা দিন দূরে গিয়েছে বুঝছেন এখনো টাকা পয়সা পাঠাই নাই পাঠাইলে না আমি আপনাকে দিয়ে দিতাম আপনি চিন্তা করেন না স্যার আর কটা দিন দেখেন কতদিন ধরে গেছে ওইটা অফিস মানবে না অফিস চাই কিস্তি ঠিক আছে কিস্তি কোন থেকে দিবে না দিবে ওটা আমার দেওয়ার বিষয় না কিস্তি দাও কিস্তি নিয়ে গেছে কিস্তি দাও আচ্ছা স্যার আপনি কি একটু দয়া মেয়া নেই আমি যে বারবার কইতাছি যে টাকাটা পাঠাই নাই টাকা পাঠাইলে তো আমি দিতাম আপনি তবুও খালি কইতাছেন কিস্তি মুস্তি দেওয়ানি লাগবো নাকি মানবো না আমি তো বুঝি কিস্তি কোন থেকে দিবেন ওটা আমার দেওয়ার বিষয় না কিস্তি দেন আচ্ছা স্যার শুনেন কিছু মনে করেন না যেমন করে পারি আমি টাকা পয়সা আজকের মধ্যেই যেমন থেকে পারি আইনে আমি আপনার অফিসে যাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি তাড়াতাড়ি কথা গাড়ি আপনি যান গা আচ্ছা যাই দেখি ওই ফজল তো আবার দেখি মাইসের টাকা পয়সা ধার দেয় তাহলে আমি ওখানে টাকা পয়সা শুদ্ধ করে নিয়ে আহি আইনে আবার কিস্তি দিয়ে আহি কিস্তি না দিলে তো আবার কিস্তি ছাড়াইব নি দুনিয়ার জাল হয়েছে আমার কেউ তো টাকা পয়সা নিয়ে দিয়েছিলাম কই যাই বিদেশ যাই আমি ঠিক মতো টাকা পয়সা পারে তুমি তুমি শুধাইও আর কোনো খবর নাই ফজলু ভাই বাসায় আছেন না ও ফজলু ভাই আমি একটু বেড়া কি তুমি এই সময় কি মনে করে আর ভাই কইেন না আপনার ভাই কয়দিন ইয়ে গেছে বিদেশ গেছে বুঝছেন কিস্তি আলাই ঘুমানে খেলা আমার বিরক্ত করতেছে এখন আপনার ভাই তো দেখো পালায় না কিস্তি আলাই আমি কেমনি দিব কোন তা কিস্তি আলা মানতেছে না ও তো বিদেশ গেছে যখন 6 মাস হয়ে এলো হ্যাঁ টাকা পয়সা বাড়ায় না একটু বাড়াইতেছে না ফোনও দেয় না যোগাযোগই নেই শুনলাম যে টাকা পয়সা ব্যাংকে থেকে লোন টোন করে নিয়ে গেছে ভাই এখন আমি কি করুম তাই কোনছে আচ্ছা সবই তো শুনলাম তো এখন কি করতে পারি তোমার জন্য কিছু টাকা পয়সা ভাই দিয়ে আমার এখন একটু বাঁচান তো বুঝলাম তো সবই ও তো খুব আমার প্রিয় লোক ছিল একটা এখন সমস্যায় পড়ছে তো তোমার কিস্তি কত 2500 টাকা 2500 টাকা টাকা পয়সা তো এমনি কাউকে দেয় না তে টাকা দিতে পারি তো আমার দিকে একটু সুনজর দিও আচ্ছা আপনি দিয়ে একটু আমার বাঁচান বুঝছেন নাহলে কিস্তি লাভ রাইব বুঝতে পারছি তো সবই তো টাকা তো আমার সাথে নাই হুম চলো ভিতরে আছে আমি তোমার 2500 টাকা না তোমার হ্যাঁ চলো আমি দিয়ে দিই আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো তাহলে আসো আচ্ছা ঠিক আছে সমস্যা ফালাইছো বসো ফালাইছো তো এখন বিপদে টাকা পয়সা গেলে থাকলেও কেউ কেউ দেয় না বুঝো নাই এখন হলো সমস্যার মধ্যে হলো তোমার হলো স্বামীটা আমার খুব প্রিয় লোক ছিল আমি তো সবাই দেন থেকে তো আইছি বুঝো তো টাকা পয়সা গেলে কেউ কাউকে কি এমনি দেয় আমি তো বললাম যে একটু সুনজর দিও আমার দিকে কি করু মোহন কোন এমন বিপদে পড়ছি কিস্তি না দিলে উপায় নেই কিস্তির জন্য আমার টিকা করার লাগবে আর কি করবো তোমার কিস্তি কত 2500 টাকা আচ্ছা শুনো 2500 টাকা আমি তো মানে দিয়ে দিই তোমার দেওয়া লাগবো না মাঝে মাঝে শিখলে আবার দিমুনি শুধু আমার একটু খুশি করো কেউ জানবো না তোমার আনন্দ থাকবে
তোমার তোমার স্বামী খুব নিরো না, তোমাদের স্বতন্ত্র দরকার নাকি? আপনি এমনি কি কোন ভাই বিদেশে আমার যে কি ঝামেলা পালিতে গেছে ভাই, যদি আপনার ভাই জানে ভাই কি জইব। ওটা কেউ জানবো না, আর আমি কি ওই জন্য লোক আমার কথা কেউ বিশ্বাস করবো না। তুমি যদি প্রতিদিন আমার কথা আসো তাও কেউ বিশ্বাস করবো না। টাকা নাকি টাকা দিব, টাকা নেওয়া সমস্যা নাই, এমনি টাকা কাম কখনো দেই না, তোমার এখন দিতেছি আমি তারপরে, ঠিক আছে? ওটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই, মাঝে মাঝে থাকলে আমি তোমার দিন আমার কথা শুনে যাবেন, ঠিক আছে? কেউ বুঝবো না। আচ্ছা এখন কি করি, সার বানা তো 2500 টাকা তো 2000 টাকা পাচ্ছি। কত বললো 2500 না? হ্যাঁ 1 2 3 4 5, এই যে ধরো এই টাকা দিলাম, এখন আমি যা বলছি এখন আমার কাজটা তুমি করে দাও। কি আর করুম কোন জামাই বিদেশ, কিস্তি তো আমার দেড় লাগবো, এই কিস্তির জন্য। বলো কিস্তি থাকলে আমি চাচ্ছি, কত কিস্তি তোমার? এই 2500 না? আচ্ছা শোনো, ওটা সমস্যা নাই, 2500 টাকাই তো, তুমি যতবার ঠেকবা ততবার আমি তোমার দিব, তুমি শুধু আমার দিকে একটু নজর রেখো, কেউ জানবো না এটা। আচ্ছা শোনো, তাহলে আর সময় নষ্ট করে লাভ নাই, আমি কাজটা শেষ করি। আসো। তৃপ্তি পেলাম আজকে। স্বামী বিদেশ, রেত হইলে কিস্তি, আরে কিস্তির টেহার জন্য কি করলাম, আরে এই ছিল আমার কপালে।